বিছানায় বসে খাবার খেলে যে প্রবলেমগুলো আপনার হতে পারে, যে রোগগুলো হতে পারে এবং বিছানায় বসে খাবার খাওয়া নিষেধ কেন করেছেন, এই বিষয়টা আসুন আমরা জেনে নেই। আমাদের সমাজে বেশ কিছু প্রচলিত কথা আছে। বিছানায় বসে খাবার খেলে অসুস্থ থাকে এবং বিছানায় বসে খাবার খেলে স্বামী-স্ত্রী কারণ ছাড়াই ঝগড়া লেগে থাকে, ঋণগ্রস্ত হতে থাকে এবং অনেক টাকা-পয়সা থাকলেও তার শান্তি বিনষ্ট হয়ে যায় এবং তার সম্পদগুলো আস্তে, আস্তে ধ্বংস হতে থাকে। এই বিষয়গুলো আমাদের সমাজের ভিতর প্রচলিত আছে। এই বিষয়গুলো সঠিক কিনা আমরা এই বিষয়টা কোরআন এবং হাদিস থেকে আসুন আমরা একটু জেনে নেই। সুন্নাহ পদ্ধতি হচ্ছে খাবার নিচু জায়গায় বসে খাবার খাওয়া। এটা সুন্নাহ পদ্ধতি। আর এই সুন্নাহ পদ্ধতি ছাড়া আপনি যদি খেতে চান তাহলে আরাম আয়েশে অহংকার ভরে যদি আপনি খান তাহলে অবশ্যই সেটা আপনার জন্য সঠিক নয়। যেখানে অহংকার থাকবে, যেখানে অতিরিক্ত আরাম আয়েশ থাকবে সেখানে রোগ ব্যাধি এসে বাসা বাঁধবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে ৫৩৭৬ নম্বর হাদিস শরীফে ইরশাদ করেছেন যে তোমরা হেলান দিয়ে খাবার খেও না। হেলান দিয়ে খাবার খেলে অহংকারী হয় এবং বিভিন্ন রকম রোগ ব্যাধি হতে পারে। এর অন্যতম একটা রোগ হতে পারে বদহজম অথবা অ্যাসিড অ্যাসিড রিফ্লুক্স নামে এই রোগটা আপনার হতে পারে। তো এই রোগটা যখন আপনার হবে, তখন পেটের ভিতরে সমস্ত রোগ এসে বাসা বাঁধবে। আর সমস্ত রোগের মা বলা হয় পেটকে। পেট আপনার যদি সুস্থ না থাকে, আপনার শরীরে বিভিন্ন রোগ ব্যাধি এসে বাসা বাঁধবে। যার কারণে এই প্রচলিত অনেক জ্ঞানী গুণীজন তারা বলেছেন, বিছানায় বসে কেউ যদি খাবার খায় তাহলে সে অসুস্থ থাকে। আর দ্বিতীয়ত যে বিষয়টাই আমরা বলে থাকি স্বামী-স্ত্রী কারণ ছাড়াই ঝগড়া বিবাদ, সম্পদ ধ্বংস হয়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমাদের বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ঘুমানোর সময় একটু ঝাড়ু দিয়ে বা একটু বিছানাটা পরিষ্কার করে তোমরা ঘুমাও।" সেই ক্ষেত্রে আমরা যদি বিছানায় খাবার খাই তাহলে দেখা গেল খাবারের কিছু অংশ যদি বিছানায় পড়ে যায়, সেক্ষেত্রে বিভিন্ন রকম পোকা আসতে পারে। ওই পোকাগুলো ক্ষতিকর আপনার শরীরে কামড় দিতে পারে। নিশ্চয়ই আপনি অসুস্থ হবেন। আপনার রক্তগুলো পান করবে। তখন আপনার শরীর থাকবে অসুস্থ। মানসিকভাবে আপনি খুব প্রবলেম থাকবেন, যার কারণে স্বামী-স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হবে। এটা স্বাভাবিক। হ্যাঁ, গুণীজন এটাই বলেছেন। অনেক টাকা-পয়সা থাকবে কিন্তু আপনার শান্তিটা নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনার ওই যে রোগ ব্যাধি হচ্ছে, আর রোগ ব্যাধির জন্য কিন্তু আপনার প্রচুর সম্পদ আপনার নষ্ট হচ্ছে। যার কারণে এই কথাটাও আমরা সঠিক ধরে নিতে পারি। তাহলে আমাদের যেটা করতে হবে বিছানায় বসে খাবার খাওয়াটা উচিত নয়। একটা পৃথক জায়গায় বসে সুন্দর করে বসে খাবার খেতে হয়। যদি বিছানায় একান্তই অন্য কোথাও জায়গা না থাকে, বিছানায় সুন্দর করে একটা দস্তরখান বিছিয়ে যেন নিচে কিছু অংশও যেন না পৌঁছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হারাম বা নিষেধ বিষয়টা কিন্তু এমন নয়। নিশ্চয়ই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়েছেন।